কিসে, নিজের ভালো হবে কিসে, ভাবলি না সে ফলাফল। পারে ঘাটাতে কি দিবি তুই মাঝির হাতে, এদেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাতৃ সাধক ছিলেন। তার জীবনের নিচে চলে যাও, শুদ্ধ নিতে চলে যাও। বাবা ঠাকুর রামকৃষ্ণদেব যেদিন মৃত্যু শয্যায় শায়িত হয়েছিলেন, মা মা বলে ডাকছে, স্বয়ং মাতা শক্তি রামকৃষ্ণের মাথার কাছে এসে বলছে, রাম মা, রাম রে, শেষের নাম হরিনাম, একবার হরিকে স্মরণ কর বাবা। স্বয়ং শিব ও হরিনাম করে শ্মশানে মশানে। আমরা সনাতন ধর্মের মানুষ, যখন একটা মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয় তখন তার কর্ণে কৃষ্ণ নাম বা হরিনাম দেই। যখন শ্মশানে নিয়ে যাই আমরা কেউ কালী নাম কিন্তু দেই না। দেই কি? কেউ বলে নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী, কি বলে? হয় খোর করতাল বাজায় হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম করতে করতে যায়, আবার তার মধ্যে বলো হরি হরি বলতে নাকি। এখন ওদের বাড়ি দিয়ে দেয় নাকি বলো কালী কালী কালী, আমি জানি না। এই জন্য আমার গান, ভব নদীর পারে ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এদেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ভাই ময়না ময়না
দ্বিতীয়বারে খুব বেশি কথা সে বলে নাই, দুটো তিনটে পয়েন্ট তার কাছে পাই, তার বিশেষ পয়েন্ট সে দিয়ে যায়। রামচন্দ্র রাবণ বধ করতে মাতৃ পূজা দেয়, তাই তো? কেন দেয়? রাবণের মৃত্যুবাণ যখন নিয়ে এলো, সেই বাণ হাতে নিয়ে যখন ছাড়িল, বিভীষণ বলে মিতা বলি তো গোঠায়, সব দেবতা এসেছে কিন্তু মায় আসে নাই। এটা হচ্ছে বাণের ব্যাপার। আর একটু বাড়বে, সাউন্ডটা একটু বাড়বে, কষ্ট হয় গাইতে। হ্যালো, হ্যাঁ, বাণের ঘটনা দিয়ে তুমি মা কালী আর কৃষ্ণের আলোচনা করছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। রাজাদের স্বভাব কি এইরকম হয় নাকি? ওই বাণটা আজকে পৃথিবীতে আর কোনো অস্ত্র ছিল না যে অস্ত্রের দ্বারায় রাবণ বধ হবে। রাবণ মূলত ছিল শিবের সাধক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাবণ অমর হতে চেয়েছিল, কিন্তু এ জগতে জন্ম নিলে কেউ তো অমর নয়। দেহ ছেড়ে সবাইকেই চলে যেতে হয়। দেহ ধরা আর দেহ ছাড়া জন্ম মৃত্যু বটে। রাবণ অমর বর চাইল শিবের নিকট, বলো না অমর বর হবে না। তবে শোনো, একটা বাণ তোমাকে দেওয়া হচ্ছে, এই বাণ ছাড়া তুমি কখনো মরবে না। তবে এই যত দেবতাই বাণে আসুক না কেন, শক্তি নয় আসিলে বাণ থাকিবে অচল। রাবণের ওইটা ছিল মনোবল। আমি মারবো না, কারণ আমার মৃত্যুবাণ তো ফটিকের স্তম্ভের মধ্যে রেখে দিয়েছি আটকাই। আমার মৃত্যুবাণ না হলে তো মরবো না। ওই ফটিকের স্তম্ভের মধ্যে থেকে হনুমানকে দিয়ে, কারণ এইটা জানতো কে? বিভীষণ। বিভীষণকে মূলত স্বয়ং ধর্ম বিভীষণ রূপে আবির্ভূত হয়েছে। রাবণ আর কুম্ভকর্ণ হচ্ছে জয় বিজয়, দ্বারের দ্বারী বৈকুণ্ঠে, আর বিভীষণ হচ্ছে স্বয়ং ধর্ম। তাহলে ধর্ম কোন পক্ষে থাকবে? সে তো রামের পক্ষেই যাবে। যেদিন বামপদে লাথি মেরেছিল বিভীষণকে, তাই বিভীষণ বলেছিল আজ আমার ভাগ্য ভালো। কেন? তুমি লাথি মারলে বামপদে, এবার আমি পাবো রাম পদে সম্পদ। ধর্মকে লাথি মেরে তাড়িয়ে। এই জন্য বিভীষণ সমস্ত কথা বলে দিল, এই গোপন তথ্য। কোথায় বাণ আসে? ফটিকের স্তম্ভের মধ্যে। এবং বিভীষণই বলছিল এই বাণে শক্তি না আসা পর্যন্ত বাণ অচল থাকবে, যে কারণে রামচন্দ্রের শক্তি পূজা করতে হয়েছে। এটা আলাদা একটা পার্ট। আজকে মনে করেন ভারতের নাগরিক কারা হবে আর হবে না, এই নাগরিকত্ব নির্ধারণ করে ভারতবর্ষের কোন দপ্তর বলুন তো আপনারা? প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর, বিদেশ মন্ত্রীর দপ্তর না, স্বরাষ্ট্র দপ্তর। বুঝতে পারছেন কি বলছি? যদি নাগরিকত্বের বিষয় হয়, সেটা সমস্ত কিছু ওই স্বরাষ্ট্র দপ্তর থেকেই অ্যামেন্ডমেন্ট হবে,
খাটাই হবে, যা হবে কাটাই হবে, বিয়োজন সংযোজন স্বরাষ্ট্রমন্ত্রীকেই তার ভাষণ দিতে হবে। আর অর্থের বিষয় হলে অর্থমন্ত্রী তখন কথা বলে, শিক্ষার বিষয়ে কোনো বিল পাস করতে গেলে শিক্ষামন্ত্রী কথা বলে, প্রধানমন্ত্রী বসিয়ে থাকে শোনে। হ্যাঁ, কায়দা আছে, এ বসবে না, ও খালি খালি রাজা হইছে। এই জন্যে এই বিষয়টা হচ্ছে যুদ্ধ বিগ্রহ শক্তির বিষয়, বলি তোমার ধারে। এই জন্য রামচন্দ্র শক্তি পূজা করে। কিন্তু ওই শক্তি পূজায় লাগবে কি 108টা নীলপদ্ম। আসে কোথায়? দেবী দহে। কে কহে? বিভীষণ খবর দেয়। সেই নীলপদ্ম কে আনলো? পবনপুত্র হনুমান এনে দিল। কিন্তু ওই পদ্ম নিয়ে যখন অঞ্জলি দিতে গেল, একটা পদ্ম কম পড়ল। সেই পুরোহিত কে ছিল? মায়ের পূজার পুরোহিত ছিল স্বয়ং রাবণ। এটা ভুলে গেলে হবে না, শোনেন জ্ঞানীজন। রাবণ বলল পূজা হবে না, কেন? ফুল একটা কম। তখন রাম বলল, আমাকে সবাই বলে কমলাক্ষী। রাম কমলাক্ষী, তাহলে কমল মানে পদ্ম, তাহলে আমার আখি যদি সেই কমল পদ্ম হয়, আমার মনে আছে ভাবো নীল কমলাক্ষী, আমার নাম নীল কমলাক্ষী, আমার একটা আখি তুলে মায়ের পূজায় দেব। এই বলে ধনুর্বাণ যখন তুলে নিল, খপ করে মা দুর্গা হাত চেপে ধরি। কেন তুমি চোখ উঠাবে? রাম নীল কমলাক্ষী, একটা পদ্ম আমি দেখো গোপন করে রাখি। কেন মা তুমি একটা পদ্ম গোপন করেছ? বলে দেখো, তোমার নাম নিয়ে বেড়ায় ভোলা মৃত্যুঞ্জয়, তব নাম গেয়ে গেয়ে শ্মশানে বেড়ায়। শিবের গুরু তুমি, আমার গুরু পঞ্চানন, তুমি আজ করতে বসেছ আমারই পূজন। এই জন্য আমি ভাবলাম, শোনো রাম ধনুকধারী মনে আছে ভাবো, বলি তোমার পুরো ভাগে তুমি পূজা দেওয়ার আগে এই পদ্মটা দিয়ে আমি তোমার পূজা দেব। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ঘটনাগুলো আগে ভালো করে বোঝো, তারপরে কথা বলো। হ্যাঁ রে আমার কপাল রে, কি বোঝা বুঝিছে, একবারে চ্যাংটাকির মতো লাফাইয়ে গেছে। লাফাদাফি দাপাদাপি যতই করো না, এখনো পাও নাই রাজা পরিশুদ্ধ ধারণা। আর কয়েকটা বাজে কথা তুমি বললে, কৃষ্ণের চরিত্র ভালো না। তুমি বলবে, কারণ তোমার চোখ যেমন তুমি তো দেখবা তেমন, তোমার মন যেমন তুমি দেখবা তেমন। একটা ছেলে কোনোদিন লেখাপড়া জানে না, তার সামনে যদি কমলা 3টি অক্ষর লেখা একটা কাগজ দেওয়া যায়, সে বুঝবে কি লেখা আছে? নিরক্ষর। সে বলবে তেলা পোকার পায়ে কালি মেখে হেঁটে গেছে এই কাগজের পর, তাই কাক করিস। যার অক্ষর জ্ঞান হয়েছে নিয়ে যান তার কাছে, সে দেখে বলবে কমলা, আমার বাবা দার্জিলিং গেল, কমলা এনে দিল, বলবে না? কিন্তু যারা পরে কলেজে উন্নত হয়েছে নলেজে, দেখেন তারা কি বলে, যে তার কাছে কমলা লেখা কাগজ যদি দেওয়া যায়, বলে ওই কাগজটা আমাকে দেখাবেন না মশাই, সরে যান সরে যান। কেন? ওই কমলাকে আমি ভীষণ ভালোবাসতাম, আমার সঙ্গে ল্যাং মারিয়ে চলে গেছে, ও আমার দেখতে ইচ্ছে করে না।
কিন্তু ওনার মতো, কাশীবাবুর মতো, ওই মহারাজের মতো, অনন্ত মহারাজের মতো যদি কোনো সাধুর কাছে ওই কাগজটা নেওয়া যায়, এই সাবধান, এটা যেন মাটিতে না পড়ে, লাগে না যেন পায়। কেন? নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী কমলার নাম লেখা রয়। সাবধান রাখো, না হয় গঙ্গায় ভাসিয়ে দেয়। যার যেমন ভাব তার তেমন লাভ। ও বুঝেছে কৃষ্ণের চরিত্র ভালো না। তোমরা কয় বাপ বেটা বাড়ি ভালো মানুষ, কৃষ্ণ ভালো না। কৃষ্ণ ভালো না বলে জগৎবাসী পূজা দেয়। তোমাদের কয় বাপ বেটার পূজা কয়জন করে তাই বলো? আজ সারা পৃথিবীর 128টা দেশে কৃষ্ণ মন্দির হলো। বিদেশিরা মায়াপুরে সে মন্দিরও গড়িল। ভালো না, কৃষ্ণ ভালো না। ওকে কয় বাপ বেটার মূর্তি করিয়ে পুজো দেবে। এরপরে আমেরিকান রাশিয়ান যারা কি সুন্দর কয় কৃষ্ণ চরিত্র ভালো না। তোমার চরিত্র ভালো না। মনটা সাদা করো। মনে তুমি যেমন চশমা, রঙিন চশমা পরো, তুমি তেমন দেখতে পারো। কৃষ্ণ চরিত্র ভালো না। রাধা কৃষ্ণ দুজনে দেখো মিলন হয়ে রয়, তথাপি তারা দুজন পূজা বটে পায়। তুমি এখান থেকে গিয়ে একটা যুবতী মেয়েকে একটু জড়াই ধরে দাঁড়াও, বাড়ির চোটে মাথার শাড়ি ভেঙে যাবে না, তোমার গান গাওয়া শুরু হয়ে যাবে না, ঠিক না? কিন্তু রাধা কৃষ্ণ দুজন অনন্তকাল আছে একসঙ্গে, নাকি? আবার দুইজন মিলন হয়েছে শ্রী গৌরাঙ্গী। রাধা কৃষ্ণ পূজা দিয়ে মানুষ নিষ্কাম বাজারে যায়। রাধা কৃষ্ণের পূজা করে আজ সারা বিশ্বময়। কি সুন্দর কয় কৃষ্ণের চরিত্র ভালো না। গোসাইরা, আরে গোসাই যদি খারাপ হয় তা কৃষ্ণের কি? গোসাই তার কামনা কাম কন্ট্রোল করতে পারেনি। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তাতে দোষটা কৃষ্ণের নাকি? হ্যাঁ, গুরুদেবের কাছে যা পেয়েছে ঠিক মতো তা করেছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। যে রাধাকৃষ্ণ নাম জপলে দেহ নিষ্কাম হয়, আর বলছে কৃষ্ণ চরিত্র ভালো নয়। তাহলে তোমার নাম জপতে কও সারা পৃথিবী রানাকুম্ভ 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 রানাকুম্ভ, আর তোমার মায়ের নাম দাও আর তোমার বাপের নাম দাও। কিরে বলবো কি বলেন তো? কৃষ্ণ অনন্ত শক্তি সম্পন্ন একটি ব্যক্তি। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। একদিন সম্রাট আকবর আর বীরবল, এরা ছিল দুই বন্ধু। বীরবল সম্রাট আকবরকে নিমন্ত্রণ করেছে, বাড়িতে বিরাট পূজা পার্বণ আছে, উৎসব আছে, এই যেমন হচ্ছে। আকবর বীরবলের বাড়িতে গেছে। একদম প্রথম চার মুখ একটা দেবতা, তার পুজো হচ্ছে। বলছে ইনি কে? বলে এনার নাম ব্রহ্মা। বলে এনার পূজা দিচ্ছেন কেন? এনার কি কাজ? বলে ইনি সৃষ্টিকর্তা। বলে বাহ, ভালো, তাহলে পূজা করা ভালো। আর একটু এগিয়ে যখন এসে গেল, বিষ্ণু শক্তি দেখিবারে পেল। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়াইয়ে রয়। বলে উনিকে দেবেন একটু ওনার পরিচয়। উনি বিষ্ণু,
ওনার কি কাজ? পালন কর্তা। আর একটু এগিয়ে যখন তারা গেল, জটা জুটাধারী শিব দেখিতে পেল। মহাকাল মহেশ্বরকে করে দর্শন, আকবর ডেকে বলে বীরবলের সদন। ইনি কে? এ তো চেহারা বেকায়দা, সাপ টাপ জড়ানো। বলে উনি হচ্ছেন মহাকাল মহেশ্বর পঞ্চানন। ওনার কি কাজ? সংহার করেন। উনি হচ্ছেন সংহারকর্তা। একটা লঙ্কা গাছ লাগাবেন, প্রথম ফুল আসার পরে যে লঙ্কাগুলো ধরে একটাও তুলবেন না, যদি গাছে পাইকে যায় আর একটা লঙ্কাও হবে না। পরীক্ষা করে দেখেন, আর হবে না লঙ্কা। তুলবেন হবে, তুলবেন হবে। তাহলে সৃষ্টি স্থিতি সংহার। সংহার করছে আবার জন্ম নিচ্ছে, সংহার করছে আবার ওই আত্মা কর্মফল ভোগ করিতে এসে জন্ম লয়। এই যে যাওয়া আসা চলিতেছে এই দুনিয়ায়। বলে ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সৃষ্টি স্থিতি সংহার। হঠাৎ গিয়ে দেখে কদম গাছের ডালে আসে, একটু হেলে পায়ের উপর পা তুলে বাঁশি হাতে নিয়ে আছে, তুরু 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 তুরু। উনি কে? বলে উনি কৃষ্ণ। ওনার কি কাজ? কোনো কাজ নাই, খালি বাঁশি বাজায়। ও ওনার পূজা দিচ্ছে অকর্মা। বলে না, মানুষ সমস্ত কাজ করে, যে কোনো কর্ম করে কি চায়? ফল চায়। সেই ফলটা কি ফল? আনন্দ ফল চায়। কেউ তো নিরানন্দ ফল চায় না। চাই কি? কেউ কি মনে মনে ভাবে আমার ছেলেটারে বিয়ে দিয়ে এমন একটা বৌমা হবে যাতে সংসারে আগুন জ্বলে? চাই কি? এমন একটা লক্ষ্মীযুক্তা মেয়ে যেন আসে, সংসারের সবাই যেন আনন্দেতে ভাসে। আপনারা মনে বায়না করছেন, আপনারা চাইছেন নাকি যে অসীম সরকার আসলে যেন সব লোক উঠে চলে যায়? কি গোড়ার টিভির কবি গান এ ভাবে বায়না করেছেন? আপনারা বায়না করেছেন অসীম বাবু সদল বলে আসবে, মানুষ তার গান শুনিতে এসে যখন বসবে আনন্দ হবে গানে, সবার ইচ্ছা তাই। তাহলে আনন্দ ফল আমরা সবাই চাই। এই আনন্দ দুই প্রকার। একটাই আছে খণ্ডানন্দ, মনের কথা কই। ওই আনন্দ তাৎক্ষণিক হয় না, টেকসই। যেমন মদ খেলেও আনন্দ হয়, হিরোইন খেলেও আনন্দ হয়, গাঁজা খেলেও আনন্দ হয়, হয়তো নাকি নিজের বউকে ছেড়ে পরকিয়া করলে তাতেও আনন্দ হয়। ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা, তাতেও আনন্দ হয়। আনন্দ রস পাশা দিয়ে পড়বে তারপরে। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। ঘুষ খেলেও আনন্দ হয়, পরের টাকা মেরে খেলেও আনন্দ হয়, কিন্তু ধরা পড়লি জেলে যায়, বাদুচ্চ সাহাবের আটির মতো চেয়ারে হয়ে যায়। আনন্দের জন্যই তো নেয় নাকি? কত টাকা, বিশাল টাকা। কি এগুলো বলে খণ্ডানন্দ, টেকসই হয় না এই আনন্দ। আর একটা হচ্ছে পূর্ণ রসানন্দ। সেই সচ্চিদানন্দের মালিক হচ্ছে আমার গোবিন্দ কৃষ্ণ ধন। কৃষ্ণ ভজন করলে সচ্চিদানন্দময় জগতে যায় হরি বল। কৃষ্ণ ভজনে মানুষ সচ্চিদানন্দময় জগতে পৌঁছায়। কালী তার সহায়ক হয়, যোগমায়া রূপে এগিয়ে যায়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন।
গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসীজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্রসদে চন্দ্রচূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোলঝুলন। ইরা পিঙ্গলা সুষমা তিন নদীর তিন নমুনা, গঙ্গার সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন। কারুণ্য কারুণ্যামৃত আর সেই লাবণ্যামৃত, তিন ধারায় অবিরত রসইতেছে খরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গম স্থলে করব নবগাহন। ত্রিবেণীর ওই পরপারে দাদর দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে সত্রাকারে আস্বাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে, সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। যদি সাত্বিক ভাবে মায়ের পূজা কেহ দেয়, মা যোগ মায়া তাকে কৃষ্ণ ভক্তি দিয়ে প্রাণ গোবিন্দের সেই সচ্চিদানন্দ ধামে পৌঁছায়। এই হচ্ছে কালী তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব। বলে গেলাম ভাই, কৃষ্ণ চরিত্র নিয়ে ভালো বলো নাই। অনেক রাত্রি হয়ে গেছে, রাত 11:30 বাজে। আর কতক্ষণ থাকবো বলো এই সভা মাঝে? এইবার তাকে ডেকে নিয়ে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো।